আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাইগণ, আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি দুইটা বিষয়ের আলোচনা উঠাবো। আজকে একটা ভিডিও এবং আগামীকালকের ভিডিও, দুইটার মধ্যে দুইটা বিষয় খুব গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। প্রথমটি হচ্ছে একজন উস্তাদের জন্য একটা বড় তালিম, যে উস্তাদগণ ছাত্রদেরকে কিভাবে শিক্ষা দিবেন এবং ছাত্রদের কি কি হক রয়েছে, এবং এই ছাত্রদেরকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো একজন উস্তাদের পুঙ্খানুপুঙ্খ অনুকরণ করা ওয়াজিব, এই বিষয়গুলো নিয়ে আমি আজকের ভিডিও আলোচনা করব। এবং এর পরবর্তী ভিডিও অর্থাৎ কালকের ভিডিওতে আমি আলোচনা করব একজন ছাত্রের জন্য কি কি ওয়াজিব এবং ফরজ অন্তর্ভুক্ত, এবং অবশ্যই পালনীয় বিষয়গুলো কি কি, যেটা সে তার উস্তাদের প্রতি রাখবে। ছাত্রর জন্য করণীয় এবং দায়িত্ব কর্তব্য, এই বিষয়টা নিয়ে কালকে আলোচনা করব। আজকে ইনশাল্লাহ যদি আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তৌফিক দেন, হেফাজত করেন, কবুল করেন, রহমত করেন, আমি আলোচনা করব একজন উস্তাদের প্রতি, একজন উস্তাদের জন্য তার ছাত্রের উপর কি কি হক রয়েছে। আমি যদি এই পুরো বিষয়টা নিয়ে আলোচনা করি, এখানে ছোট্ট একটা ফিতনার বিষয় হতে পারে, কারণ আমার ভিডিওগুলো বাংলাদেশের যারা ভালো ভালো মুদাব্বির তারা প্রত্যেকেই দেখে থাকেন। তো অনেক বিষয় আসবে যে মুদাব্বিররা ছাত্রদেরকে সেই হকগুলো আদায় করেন না। আমি যদি এই বিষয়গুলো খোলামেলা বলি, তারা অসন্তুষ্ট হবেন, কারণ তাদের ছাত্ররা যখন ভিডিওগুলো দেখবে তারা বিষয়টা থেকে অস্বস্তি ফিল করবেন। এই জন্য আমি কিছু কিছু ব্যাপার আমি আজকে আলোচনা করব না, যদিও বিষয়গুলো অবশ্যই একটা হক, ওস্তাদকে অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, তারপরও আমি আলোচনা করব না। কারণ কিছু কিছু বিষয় আলোচনা করলে যেহেতু ওস্তাদরা ছাত্রদের সামনে একটা লজ্জায় পড়তে পারে বা অস্বস্তিতে পড়তে পারে, এই বিষয়গুলো আমি স্কিপ করব। কিন্তু আমার যে লিখিত বইয়ের মধ্যে বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবেই থাকবে। কিন্তু আজকে ইউটিউবের যে আলোচনা, এই আলোচনায় আমি সব ওস্তাদদের ক্ষেত্রে আমি ওই ধরনের আমি আলোচনাটা করব যেন কোনো ওস্তাদ তার ছাত্রের সামনে লজ্জিত না হয় বা অস্বস্তিতে ফিল না করে। তবে ওস্তাদদের বুঝে নেওয়া উচিত যে একটা ছাত্র যখন তার কাছে আসে, সে একটা সন্তানের র্যাঙ্ক তৈরি হয়ে যায়, আর উস্তাদের পিতার র্যাঙ্ক তৈরি হয়ে যায়। তো পিতার যা দায়িত্ব কর্তব্য, ওইরকম একটা দায়িত্ব কর্তব্য উস্তাদের উপরেও গিয়ে পড়ে। যখন ছাত্ররা তার কাছে ছাত্রত্ব গ্রহণ করে, এসে যখন আবদার করে যে হুজুর আমি আপনার কাছে শেখার জন্য এসেছি, এর মানে হচ্ছে আমি আপনাকে রুহানিভাবে পিতার র্যাঙ্কটা আমি আপনাকে দিচ্ছি। তা যখন ওস্তাদ যখন এটা কবুল করবে যে হ্যাঁ আমি রুহানিভাবে আপনাকে ছাত্রের র্যাঙ্কটা বা সন্তানের মতো র্যাঙ্ক দিলাম, তখন কি কি করা উচিত ওস্তাদ আপনারা নিজেরা বুঝে নেবেন। আমি অনেক কিছু আজকে আলোচনা করব না, আমি আগেই বলেছি যে অস্বস্তি হতে পারে ওস্তাদের জন্য। আমি যেগুলো নিয়ে কোনো অস্বস্তি হবে না বা ফিতনা তৈরি হবে না, শুধু এই টপিকগুলোই এখানে রিটেন মোডে এনেছি এবং এগুলো নিয়েই আজকে আলোচনা করব। তবে আমার যে বই যেটা আমি লিখছি, ওইটার মধ্যে একেবারে সূক্ষ্ম বিষয়গুলো লেখা হয়েছে যে ওস্তাদের জন্য অবশ্যই পালনীয় দায়িত্ব কি কি। একটা ছাত্রকে হেফাজতে রাখার জন্য একটা ওস্তাদকে কি কি ছাত্রকে দিয়ে দিতে হবে। একটা পিতা যেমন সন্তানকে তার ওয়ারিশ সূত্রে বিভিন্ন কিছু দিয়ে যায়, সম্পত্তি, বাড়ি গাড়ি, টাকা পয়সা, একজন ওস্তাদও যেহেতু পিতার র্যাঙ্ক, তাকেও তার ছাত্রদেরকে জিন্নাত, মোয়াক্কেল পাথর, আরও বিভিন্ন কিছু দিয়ে যেতে হবে। এগুলো আমার বইয়ে বিস্তারিত লেখা আছে, কিন্তু আজকে সেটা এগুলো নিয়ে আলোচনা নেই। মৌলিক বিষয়গুলো শুধু আজকে আলোচনা করলাম। ছাত্রদের প্রতি ওস্তাদের দায়িত্ব, হক ও অবশ্যই পালনীয় কর্তব্য। মুদাব্বির ইলমের ক্ষেত্রে এখানে যখন আমরা জাহিরি ইলম শিক্ষা করি তখন একরকমের হুকুম, ইলমের তাসাউফ যখন শিক্ষা করি তখন একরকমের হুকুম, মুদাব্বির যখন শেখানো হবে তখন আবার আরেক রকমের হুকুম। এখন বলতে পারেন তাহলে হুজুর ইলম কি তিন রকম? না, ইলম হচ্ছে দুই রকম। হাদিস শরীফে আছে ইলমে ইলমান, ইলম হচ্ছে দুই রকম, ইলম কলব ফাদাক ইলমুন নাফে, ইলমুল লিসান ফাদালিকা হুজ্জাতুল্লাহি আযজা ওয়া জাল্লা আলা ইবনে আদম। হাদিস শরীফে আছে। অর্থাৎ দুই রকমের ইলম, একটা হচ্ছে কলবি ইলম, একটা হচ্ছে
জবানি ইলম। এই এলমে মুদাব্বিরি যেটা, এটার অধিকাংশ অংশটাই হচ্ছে কলবি ইলমের সাথে জড়িত বা এলমে তাসাউফের সাথে জড়িত। কিছু কিছু অংশ ইলমে ফিকহের সাথে জড়িত, কিন্তু মৌলিকভাবে এই ইলমে মুদাব্বির অর্থাৎ এই তদবিরাতের যে ইলমটা, এটা ইলমে তাসাউফের দিকেই পড়ে মৌলিকভাবে। তো যাই হোক, এখানে উস্তাদগণ জাহিরি আলিমের ক্ষেত্রে একরকমের হুকুম, আর তাসাউফের ক্ষেত্রে হুকুমটা অনেক গভীর। তাসাউফের ক্ষেত্রে একটা হুকুম আমি বলি, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। উস্তাদ যদি তার ছাত্রকে বলে, অর্থাৎ একজন পীর সাহেব যদি তার মুরিদকে বলে জায়নামাজটা মদের মধ্যে চুবিয়ে তারপর নামাজ পড়ো, তার মুরিদকে ওইটাই করতে হবে। এখন কেন করতে হবে এই বিষয়টা এই পীর সাহেব বা শায়েখ উনিই জানেন। এটা অনেক হাকিকত আছে, এগুলো নিয়ে আলোচনা অনেক লম্বা সময় লাগবে, এটা আমি আলোচনা করব না। অর্থাৎ একজন মুরিদকে এতটা অনুগত হতে হবে, পীর সাহেব যাই বলেন তাই শুনতে হবে। এটা হচ্ছে ইলমে তাসাউফ। ইলমে জাহিরের ক্ষেত্রে ব্যাপারটা ওরকম না। ইলমে জাহিরের ক্ষেত্রে উস্তাদকে সম্মান করতে হবে। উস্তাদ যদি ফাসেক হন তাহলে উস্তাদকে ফিসকের বিষয়গুলো বুঝিয়ে দিতে হবে এবং আদবের সাথে থাকতে হবে তার সাথে। এরকম আরও কিছু বিষয় আছে ইলমে জাহিরের ক্ষেত্রে, যেগুলো আমি আলোচনা করব না। আমার আলোচনার বিষয়টা হচ্ছে মুদাব্বিরি ইলমের ক্ষেত্রে উস্তাদ ছাত্রের সম্পর্ক কীরকম হবে উস্তাদের দিক থেকে, এটাই আলোচনাটা ইনশাল্লাহ আজকে উঠে আসবে। এক, ছাত্রদের প্রতি দয়া ও মায়া ওয়াজিব। ছাত্রদেরকে দয়া করা এবং মায়া করা উস্তাদের জন্য এটা ওয়াজিব অন্তর্ভুক্ত। সুনানে আবু দাউদ শরীফে আছে, যে আমার ছোটদের প্রতি দয়া করে না, যে আমাদের ছোটদের প্রতি দয়া করে না, মায়া করে না এবং বড়দের অধিকার জানে না বা অধিকার সংরক্ষণ করে না, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। হ্যাঁ, ফালাইসা মিন্নি, অর্থাৎ সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। সুতরাং উম্মতের অন্তর্ভুক্ত থাকতে হলে তাকে ছোটদেরকে সম্মান আদর মায়া করতে হবে, বড়দের অধিকার সম্মান সম্পর্কে বুঝতে হবে, জানতে হবে, সেটা মানতে হবে। দুই, নিজ পরীক্ষিত আমল ছাত্রদের দিতে হবে। বিষয়টি নিয়ে 233 নং ভিডিওতে আলোচনা আছে। আপনি কোনো আমল করেননি, ইউটিউব দেখে বই দেখে ছাত্রদের একটা আমল দিয়ে দিলেন, ছাত্রটা বিপদে পড়ে গেল, আপনি কেটে কেটে থাকলেন, কঠিন বিপদে পড়ে গেল ছাত্রটা, এটা হারাম, এটা করা যাবে না। ওস্তাদের জন্য সে যেটা করেছে পরীক্ষিত, সে জানে, সে অনুযায়ী ছাত্রদেরকে শেখাতে হবে। বইয়ে আমল পেল বা কিংবা কোনো একটা ডায়েরিতে লেখা আছে দিয়ে দিল, এটা হারাম তার জন্য। এটার দ্বারা যদি ছাত্ররা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে পুরা দায়টা তার এবং তার বিচার হবে আল্লাহ পাকের দরবারে, হাসরের মাঠে ওই ওস্তাদের বিচার হবে। কিন্তু যদি ওস্তাদ নিজের আমলটা তাকে দেয়, কিন্তু ওই শুদ্ধ আমলটা করতে গিয়ে ছাত্র ঝামেলা হয়েছে, সেক্ষেত্রে ওস্তাদের কোনো দোষ নেই। সে সৎভাবেই চেষ্টা করেছে, হয়তোবা তার নসিবে নেই, ছাত্রের নসিবে নেই, কিংবা অন্য কোনো ঝামেলা হয়েছে বিদায় এটা হাসিল হয়নি। তবে উস্তাদ যেহেতু এই আমলটা হাসিল করা, সুতরাং উস্তাদ আবার জানবে যে আমলটা প্রবলেম হলে কি করতে হয়, এটা আবার উস্তাদ জানবে, সে ওইভাবে ছাত্রটার প্রবলেমটা ঠিক করে দিবে। 3 নাম্বার, কষ্টকর আমলের তরতিব বুঝে আমল করাবে। প্রথমে ছোট ছাত্রদের ছোট ছোট জাকাত দেওয়া হবে, প্লাস তৌফিকের মোয়াক্কেল দিয়ে তৌফিক উপরে ওঠাবে। যারা মুদাব্বির, ভালো মুদাব্বির, এরা অধিকাংশ ভালো মুদাব্বিরেরই তৌফিকের মোয়াক্কেল হাসিল থাকা উচিত। তো তৌফিকের মোয়াক্কেল দিয়ে সে ছাত্রদেরকে তৌফিক দিতে থাকবে, তৌফিকের ফয়েজ বা নূর নিক্ষেপ করবে এবং ছোট ছোট জাকাত দেওয়া হবে। প্রথমে ছোট ছোট জাকাত, অর্থাৎ আল্লাহুস সামাদের ছোট জাকাত 3125 বার, এই 25-30 মিনিট লাগে জাকাতটা দিতে। বিসমিল্লাহির রহমানির রহিম ছোট জাকাত, এটা 3125 বার দিতে 25-30 মিনিট লাগে। এই ছোট ছোট জাকাত দেওয়া হবে। চিল কাফ 41 দিন 41 বার করে, এটাও ছোট জাকাত, এটা দেওয়া হবে। এভাবে ছোট ছোট জাকাত দেওয়াতে থাকবে, আস্তে আস্তে ছাত্রটাকে উপরের দিকে উঠাবে। প্রথমে ছোট ছোট জাকাত দেওয়াতে থাকবে এবং তাকে তৌফিকের মোয়াক্কেল দিয়ে কাজ করাতে থাকবে, তার জন্য তৌফিক বেড়ে যায়। যখন ওই ছাত্রটা তৌফিক বেড়ে যাবে আস্তে আস্তে, তখন একটু বড় বড় জাকাত, সূরা বুরুজের 10 নম্বর আয়াত শরীফের জাকাত, ইয়া কাহারু ইয়া জব্বারু ইয়া মুমিতু ইয়া কাবিদু এর জাকাত, একটু বড় বড় জাকাত দিবে এবং ছাত্রটার দিকে খেয়াল রাখবে এবং তৌফিকের মোয়াক্কেলটা রেগুলার কাজ করাবে তার উপরে, যেন ছাত্রটার তৌফিক বাড়তে থাকে। এগুলো ওস্তাদের জন্য দায়িত্ব, ওয়াজিব অন্তর্ভুক্ত। সাথে কারেন্টের শক্তি নষ্ট করিয়ে আস্তে আস্তে বন্দিশ ও রজাত চেক দিয়ে বড় বড় আমল দিবে। বিভিন্ন আমল করতে গেলে বন্দিশ লেগে যায়, রজাত হয়, এগুলো ওস্তাদ খেয়াল রাখবে, কেটে দিবে, সমাধান করে দিবে এবং কারেন্ট যেন অসহসা দিতে না পারে, এই জন্য ওস্তাদ ব্যবস্থা নেবে। প্রাথমিক ব্যবস্থা হিসেবে তৌফিকুল মোয়াক্কেলকে দিয়ে করানো যায়,
আরও ঊর্ধ্বতন ব্যবস্থা হিসেবে তাকে সিহাত কুয়ত বা আমি যে 9 ধরনের পাথরের কথা বলেছি মোয়াক্কেল পাথর, এগুলো দেওয়া যায়। এগুলোর দ্বারা শতভাগ সেফটি মেনটেন হবে, কারেন্ট থেকে হেফাজত থাকতে পারবে, শয়তান থেকে সে শয়তান ওয়াসওয়াসা থেকেও বেঁচে থাকতে পারবে। আর এগুলো যদি না পারি তৌফিকের মোয়াক্কেল দিয়েও কাজটা করানো যায়। ওস্তাদগণ তৌফিকের মোয়াক্কেল দিয়ে হলেও কাজটা করাবেন ছাত্রদের, এটা ওস্তাদের জন্য দায়িত্ব। 4 নাম্বার, জোর করে অর্থাৎ যেভাবেই হোক গুনাহ পরহেজ করানো, বকা বা শাসন করে, অর্থাৎ জোর করে হলেও ছাত্রদের গুনাহ পরহেজে বাধ্য করবে। একটা মুদাব্বির যদি গুনাহ করে, সে যদি বেপরদা হয় বা প্রয়োজন ছাড়া যদি ছবি তোলে, কিংবা যদি সুদের সাথে জড়িত থাকে, মিথ্যা কথায় জড়িত থাকে, নামাজ কাজা করে বা নামাজ পড়ে না, বা হালাল হারাম একাকার করে ফেলে, ওই ছাত্র দিয়ে কোনো দিন বড় মুদাব্বিরি সম্ভব না। সে সিফলি কানেক্টেড থাকবে। যদি কোনো কারণে কিছু হাসিল করেও ফেলে এবং যদি কিছু জিনও হাসিল করে ফেলে কোনো কৌশলে, এই গুনাহ করার পরেও শেষ জীবনে ওই জিনটা তাকে মেরে ফেলবে বা জিনটা তাকে ক্ষতি করে দেবে। আপনারা বিভিন্ন জায়গায় যারা মুদাব্বির ছিলেন, আপনারা একটু কান পাতলে এগুলো পাবেন যে বিভিন্ন জায়গায় মুদাব্বিরদেরকে জিনেরা মেরে ফেলেছে বা জিনেরা ক্ষতি করে দিয়েছে। ওইগুলো হচ্ছে ওই সকল ব্যক্তি যারা জিন হাসিল করেছে বা কিছু হাসিল করেছে যেভাবেই হোক, কিন্তু বিভিন্ন জাকাত দিলে হাসিল হয়ে যায়। যাই হোক, হাসিল করেও সে গুনাহ থেকে পরহেজ ছিল না বিধায় তার মাঝে রহমতের ফেরেশতাগুলা কম কানেক্টেড ছিল। জহমতের ফেরেশতাগুলা মানে জহমতের যেই ফেরেশতা বা সিফলিগুলা কানেক্টেড বেশি থাকার কারণে ওই জিনটা সুযোগ পেয়েছে এবং ওই মুদাব্বিরকে মেরে ফেলেছে তার বশীকরণ থেকে ছুটে যাওয়ার জন্য, মুক্ত হয়ে যাওয়ার জন্য। কিন্তু যদি ওই মুদাব্বির যদি গুনাহ পরহেজ করতো, তাহলে রহমতের ফেরেশতাগুলা কানেক্ট বেশি থাকতো, তার এ ধরনের ঝামেলায় পড়ার সম্ভাবনা খুবই কম থাকতো। আমার যেহেতু অনেক উস্তাদ ছিলেন, আমি উস্তাদদেরকে মাপতে পারি এখন। আমার 20-22 জন এর মতো কম বেশি উস্তাদ ছিলেন। আমি সবাইকে এখন মাপি, মেপে আমি দেখি যে কোন উস্তাদ কতটা পরহেজগার ছিলেন এবং তাদের জিন্নাতটা কোন জিন্নাটা তাদের কতটুকু ভয় পেত। এগুলো মিলিয়ে আমি এখন কম্পেয়ার করি যে আমার যে উস্তাদটা সবচেয়ে বেশি পরহেজগার ছিলেন, নূর মোহাম্মদ হুজুর, এই নূর মোহাম্মদ হুজুর এর বিষয়টাও আমি দেখি। আবার আমার কিছু উস্তাদের মধ্যে যারা ছিলেন, যারা গুনাহগার, যারা ছবি তুলতেন অ্যাভেলেবেল, তাদের কারণে আমিও অনেক গুনাহ করেছি, ছবি উঠিয়েছি। তাদের কারণে পর্দা ব্যাপারটা করতেন না, চেম্বারের মধ্যে মেয়ে রুগীদেরকে চেম্বারে দেখতেন, অর্থাৎ গুনাহ পরহেজ করতেন না। এই মুদাব্বিরদেরকে দেখেছি শেষ জীবনে জিনেরা তাদেরকে প্রচুরভাবে ক্ষতি করেছে। মারা যাওয়ার সময় তাদের হেফাজত পর্যন্ত তারা করতে পারেনি। বিছানায় প্রস্রাব পায়খানা করা, প্যারালাইসিস করা, বিভিন্ন রকমের ঝাঁঝামেলায় জিনেরা তাদেরকে করেছে। আমার নিজ চোখে দেখা, আমি এখন কম্পেয়ার করি এবং কম্পেয়ার করে আমি কথাগুলো বলি। তো একজন ওস্তাদের দায়িত্ব কি? সে ছাত্রদের জোর করে হলেও গুনাহ পরহেজ করাবে, যেন ওই ছাত্রটা গুনাহ করার ব্যাপারে খুবই সতর্ক হয়ে যায় এবং গুনাহ না করে। আর এখানে ওস্তাদের আরেকটা দায়িত্ব হচ্ছে গুনাহ না করার জন্য তৌফিকের মোয়াক্কেলকেও কানেক্ট করে দিয়ে রাখবে, যেন ওই ছাত্রটা গুনাহ পরহেজ করার ব্যাপারে যেন সে তৌফিক পায়। এই জন্য তৌফিকের মোয়াক্কেলকেও সে কানেক্ট করে দিয়ে রাখবে ছাত্রের সাথে। গুনাহ করার পরিমাণ, অর্থাৎ ছাত্র যে গুনাহ করবে, এই গুনাহ করার পরিমাণ কাশফুল আইন বা চোখের হাজিরা, যেটা কাশফুল আইন, চোখের মাধ্যমে যে কাশফটা খোলা হয়, এটা কাশফের মধ্যে একটা প্রকার। এই কাশফুল আইন বা চোখের হাজিরা, এটা দেখতে হয় কীভাবে? ছাত্রকে বিভিন্ন সময় ছাত্রকে অজু করাবে। অজু করালে অজুর মাধ্যমে গুনাহগুলো শরীর থেকে নামবে। তখন উস্তাদ দেখবে যে এই গুনার মাঝে কী গুনাহ নামছে, ওই বুঝে সে ছাত্রকে শাসাবে এবং ছাত্রকে ইসলাহ করাবে। যদি এর মধ্যে বেপরদার গুনাহ নামে, ছাত্রকে শাসাবে। ছবির গুনাহ নামে, শাসাবে। যদি হারাম রিজিকের গুনাহ নামে, তাহলে শাসাবে। যেই গুনাহগুলো অজুর মাধ্যমে যাবে, ওই গুনাহগুলো ধরে ছাত্রটাকে ইসলাহ করার ব্যবস্থা করবে, জোর করবে, বাধ্য করবে। যদি ছাত্রটা দুষ্ট হয়, এগুলো মানতে রাজি না হয়, 1বার 2বার 3বার 4বার 5বার বলার পরেও তাকে শিখাবে না, তাকে বের করে দিবে। কারণ অপাত্রে ইলম দেওয়া হচ্ছে শূকরের গলায় মুক্তার মালা পরানোর মতনই। এটা বিভিন্ন কওলে আমরা পড়েছি, জেনেছি, মনীষীরা কথাটা বলেছেন। অজু করিয়ে অজুর পানি দেখে, কিংবা আল্লাহুস সামাদ ইয়া হামুয়াক্কিল, একটা মোয়াক্কেল হাজিরা আছে, যেটা আমার চ্যানেলে 18 নম্বর হাজিরা। ওই হাজিরার দ্বারাও বোঝা যায় যে ছাত্রটা ঠিক কী ধরনের গুনাহ করে, এটা বোঝা যায়।
এই হামওয়াকিল মোয়াক্কেলের মাধ্যমে কিংবা সেরকম নির্ভরযোগ্য মোয়াক্কেলের মাধ্যমে ব্যাপারটা জানবে। উস্তাদ বিভিন্ন নির্ভরযোগ্য মোয়াক্কেলের মাধ্যমে ছাত্ররা গুনার ব্যাপারগুলো জানবে এবং তাকে শাসিয়ে গুনাহ থেকে বের করে নিয়ে আসবে। যদি কারো কুন ফায়াকুনের সাধনা থাকে সমুদ্র মোয়াক্কেল, তাহলে সে গুনাহগুলি লাইভ দেখতে পাবে। ছাত্রটা কিভাবে গুনাহটা করছে সেই লাইভটা দেখতে পাবে। এটা সবচেয়ে উত্তম হাজিরা। আমার জীবনে সবচেয়ে বড় হাজিরাগুলির মধ্যে আমি সবচেয়ে বড় হাজিরা পেয়েছি এই কুন ফায়াকুনের হাজিরা। সবচেয়ে বড় হাজিরা, একেবারে লাইভ একটা জিনিস দেখা যায়। হাজিরা বা গুনাহ কে কী করছে, কিভাবে করলো, কতটুকু করলো, পুরো স্টেটমেন্টটা ওই নকশার মাঝে চলে আসে। কুন ফায়াকুনের মোয়াক্কেল, এটা সমুদ্র মোয়াক্কেল হাসিল বলা হয় এটাকে। যদি কেউ সম্ভব হয় এটা হাসিল করে ফেলবেন আপনার ওস্তাদরা, এটা দিয়ে আপনারা কাজ করবেন। ওস্তাদকে গুনাহ পরাজ করাতেই হবে। ওস্তাদকে অবশ্যই ছাত্ররা যেন গুনাহ না করে সেই ব্যাপারটা পরহেজ করাতেই হবে, এটা বাধ্য। ওস্তাদ এটা করতেই হবে। এটা যদি ওস্তাদ গুনাহগারকে এগুলো শিক্ষা দিতে নেয়, একটা গুনাহগার ছাত্র যদি সে বানের কাজ শিখে, সে তো টাকার লোভে মানুষকে বান মেরে ফেলবে, সে গুনাহ করবে। এই গুনাহটা ওস্তাদের উপরে গিয়েও পড়বে। এই জন্য যেভাবে হোক তাকে গুনাহ পরহেজ করিয়ে তাকে ইসলাহ করার মতো ইলমের তাসাউফের পরিপূর্ণ ইসলাহ না হলেও যদ্দূর সম্ভব ইসলাহ করার চেষ্টা করবে এবং মিনিমাম লেভেলের ইসলাহর একটা বিষয় করতেই হবে। অন্যথায় ওই ছাত্র মুদাব্বির হলে মানুষের ক্ষতি করবে। 5 নাম্বার, গুনাহকে হালকা মনে করে এমন ছাত্রকে তদবির শিক্ষা দিবে না। গুনাহে জারিয়ার হুকুম বর্তাবে ওস্তাদের উপর। একটা ছাত্র গুনাহ করে এবং গুনাহকে খুব হালকা মনে করে, একেবারে হালকা মনে করে একটা গুনাহকে, ওই ছাত্র যখনই উস্তাদ তাকে কয়েকবার সতর্ক করার পরেও সেই গুনার ব্যাপারটা পরহেজ করবে না, গুনাহ থেকে ফিরে আসবে না, সেক্ষেত্রে উস্তাদ ওই ছাত্রকে ছাত্রত্ব থেকে বের করে দিবে, তাকে আর শিখাবে না। এটা উস্তাদের জন্য ওয়াজিব। গুনাহগারকে তদবিরাতুল ইলম শেখানোটা টোটালি হারাম। কারণ তদবিরাতুল জ্ঞানটা এমন একটা জ্ঞান, এটার দ্বারা মানুষকে অনেক উপকার করা যায়, এটার দ্বারা মানুষকে অনেক ব্যাপক ক্ষতি করে ফেলা যায়। মাত্র একটা নকশা যদি ঠিকমতো জাগ্রত করে এই নকশাটা কবরে গেড়ে দেওয়া হয়, তাহলে দেখা যাবে যে একটা ফ্যামিলি ধ্বংস হয়ে গিয়েছে পুরা। বাবা মা ভাই বোন সংসার বান যেটাকে বলে, একবার পুরো ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে। তো এই জিনিসটা যদি একটা গুনাহগার ছাত্র শিখে ফেলে, যে লোভী একটা ছাত্র সে শিখে, সে তো টাকার লোভে এই ধরনের বহুত সংসার নষ্ট করে ফেলবে। এই জন্য ওই ধরনের ছাত্রদেরকে সরিয়ে দিতে হবে, যাদেরকে 8-10 বার রিমাইন্ডার দেওয়ার পরেও যারা গুনাহকে হালকা মনে করে, ওই ধরনের ছাত্রদেরকে ইলিম দেওয়া যাবে না। যদি দিতে হয় সামান্য ইলিম দিবেন, 2-3টা জাকাত দিয়ে দিবেন, কিভাবে জাদু কাটে, কিভাবে হেফাজত হয়, এরকম কিছু টুকটাক জিনিস শিখিয়ে তাকে বিদায় করে দিবেন। মূল ইলিমগুলি তাকে দেওয়া যাবে না। 6 নাম্বার, কিছু বিষয় যেমন বান বিচ্ছেদ, ক্ষতি করা, বন্দিশ লাগানো, বিয়ে বন্ধ করা, যৌন শক্তি নষ্ট করা বা ইত্যাদি ছাত্রদের শেখানো হারাম। অনেক ছাত্র আপনার কাছে এসেই বলবে, সুদিন আমি আপনার কাছে বশীকরণ শেখার জন্য এসেছি, বান বিচ্ছেদ শেখার জন্য এসেছি, কীভাবে মানুষকে শত্রু দমন করবে এগুলো শেখার জন্য এসেছি। এগুলো ছাত্রদেরকে আপনারা শেখাবেন না, এগুলো শেখানো হারাম, এগুলোর দ্বারা মানুষকে ক্ষতি করবে। বলতে পারেন, হুজুর ইলমটাকে তাহলে কবরে নিয়ে যাব? না, কবরে নিয়ে যাবেন না, আপনি বাছাই করবেন। আপনি শিখাতে 5-7 বছর একটা ছাত্রকে দেখবেন, দেখে আপনি ছাত্রের মেজাজ বুঝবেন যে আসলে সে কি মানুষকে ক্ষতি করার মেন্টালিটি রাখে কি না। আপনি বিভিন্ন সময় সে যখন অজু করবে, অজুটার দিকে আপনি খেয়াল করবেন, এই অজুর মাধ্যমে কি গুনাহ যায় আপনি দেখবেন। ছাত্রটাকে বুঝতে দিবেন না যে আপনি তাকে হাজিরা করছেন বারবার। যাকে আপনি হাজিরা করে এরকম পাবেন যে না, সে আসলে যোগ্য, সে মানুষের ওইভাবে ক্ষতি করার মন মানসিকতা রাখে না। অনিচ্ছাকৃত ক্ষতি হলে সেটা অন্য কথা, কিন্তু সে ক্ষতি করার মানসিকতা রাখে না এবং তার মধ্যে মুহলিকাতের পরিমাণ কম, মুনজিয়াতের পরিমাণ বেশি। সে মিথ্যা কথা বলে না সচরাচর, নামাজ ব্যাপারে সচরাচর নামাজ কাজা করে না, মানুষকে উপকার করার বিষয়টাকে প্রাধান্য দেয়, হারামের ব্যাপারে খুবই সতর্ক থাকে। ছবি প্রয়োজন ছাড়া, প্রয়োজন কয়েকটা ক্ষেত্রে হয় শুধু, পাসপোর্ট, হজে যাওয়া, ড্রাইভিং লাইসেন্স, পরীক্ষা রেজিস্ট্রেশন, এগুলো এছাড়া কোনো ব্যাপারেই সে কখনো ছবি ওঠায় না, ছবি কাউকে ওঠাতেও দেয় না, বেপরদা সে নিজেও হয় না, কাউকে বেপরদা করায়ও না। এরকমভাবে আপনি যখন পাবেন, ওই ছাত্রকে আপনি এই কাজগুলো শিখিয়ে দিয়ে যাবেন। যেহেতু ইলিমটা কবরে নেওয়া যাবে না, ইলিমটা পৃথিবীতে রেখে দিতে হবে। আপনি বান বিচ্ছেদ, বশীকরণ, শত্রু ধ্বংস থেকে শুরু করে যৌন শক্তি নষ্ট করা, বিয়ে বন্ধ করা, বিয়ে ছোটানো, বাচ্চা বন্ধ করা, বাচ্চা ছোটানো, সব শিখিয়ে দিয়ে যাবেন। কারণ এই ইলিমগুলো না থাকলে তান্ত্রিকরা মুদাব্বিরদের উপরে চড়াও হয়ে যাবে।
এজন্য ইলমগুলো শিখিয়ে দিয়ে যাবেন যেন তারা তান্ত্রিকদের সাথে প্রয়োজন হলে তান্ত্রিকদের সাথে বিষয়গুলো নিয়ে যেন মারামারি করতে পারে, তান্ত্রিকদের সাথে ফাইট করে যেন তান্ত্রিকদেরকে দমন করে দিতে পারে। এই জন্য এগুলো শিখিয়ে দিয়ে যেতে হবে শুধুমাত্র ওই ছাত্রদেরকে যাদের কথা আমি বললাম। বন্দিশ লাগানো ইত্যাদি ছাত্রদের শেখানো হারাম। বাছাই করা তাজকিয়ায়ে নফস ও তাজকিয়া কলব আছে, কিছু ছাত্রকে শিখাবে আমানতের সাথে। তাদেরকে শেখানোর পরে কালামুল্লাহ শরীফ ধরে ওয়াদা করিয়ে দিয়ে যাবে। এক তো তাকে ভালো বুঝেই শিখিয়েছে, তারপরেও কালামুল্লাহ শরীফ ধরে ওয়াদা করিয়ে দিয়ে যাবে যাতে সে এগুলো কখনোই উল্টাপাল্টা জায়গায় ব্যবহার না করে। এটা গুনাহে জারিয়া হবে, অর্থাৎ সে যেই পাপগুলো করবে একটা অংশ আপনি কবরে চলে গেলে, ওস্তাদ কবরে চলে গেলে ওস্তাদের কবরেও গিয়ে গুনাহটা গিয়ে পড়বে গুনাহে জারিয়া হিসাবে। এই জন্য কোরআন শরীফের মাধ্যমে তাকে কসম করিয়ে দিয়ে যাবে যে কখনোই সে খারাপ কাজে বিদ্যাগুলো ব্যবহার করবে না, কসম করিয়ে দিয়ে যাবে। এবং এটাও বলবে যদি তুমি করো কখনো, এক্ষেত্রে তুমি নিজেই দায়ী থাকবে, আমি দায়ী থাকবো না, এভাবে কসম করিয়ে দিয়ে যাবে। কালামুল্লাহ শরীফ ধরিয়ে কসম করিয়ে দিয়ে যাবে। এগুলো অনেক ব্যাপার আছে আসলে, কিছু কিছু বিদ্যা আছে খুব ভয়ঙ্কর। একটা নকশা আছে যে নকশাগুলোর দ্বারা ওই নকশাটাকে ব্যাঙের মুখে ঢুকিয়ে সেলাই করে এই ব্যাঙটাকে যদি আগুনে ফেলা হয়, ওই ব্যাঙটা আগুনে পুড়বে, ওদিক দিয়ে ওই লোকও ক্ষতি হতে থাকবে, সর্বোচ্চ 3 দিন লোকটা জীবিত থাকবে, পরে লোকটা মারা যাবে। কিন্তু বড় বড় কিছু বিদ্যা আছে, যেহেতু এগুলো আপনি শিখিয়ে দিয়ে যাওয়া লাগবে মানুষকে, ছাত্রদেরকে। এমন অনেক বিদ্যা আছে যে আপনি একটা হাঁড়ির মধ্যে একটা জিনিস লিখে, মহব্বতের একটা জিনিস লিখে, তার মধ্যে ছাগলের কলিজা দিয়ে কলিজার মধ্যে একটা নকশা ঢুকিয়ে সুযুক্ত পানিতে ফেলে দিবেন। আপনি পানিতে ফেলে আসতে আসতেই দেখবেন আপনার মেয়ে আপনার বাসায়, মেয়ে আপনাকে ফোন দিচ্ছে, মেয়ে পাগল হয়ে গিয়েছে আপনার কাছে আসার জন্য। এই ধরনের বশীকরণ, এগুলো অনেক কিছু আছে বিদ্যা যেগুলো শেখানো মূলত হারামের মধ্যে পড়ে। তো যেহেতু এগুলো শেখাতেই হচ্ছে পৃথিবীতে বিদ্যাটা রাখার জন্য, আপনি খুব বুঝে ছাত্রদেরকে শেখাবেন এবং অবশ্যই কসম করিয়ে দিয়ে যাবেন যেন এগুলো কোনোভাবেই যেন এগুলো মিসিং না করে, আপনি কসম করিয়ে দিয়ে যাবেন। তবে বাছাই করে কিছু ছাত্রকে শেখাতে হবে, আর না হলে তান্ত্রিকরা আমাদের মা বোনদেরকে ঘর থেকে বের করে নিয়ে যাবে, আমরা এই মেয়েটাকে ফেরত নিয়ে আসতে পারবো না। অনেক তান্ত্রিক আছে মুসলমান মেয়েদেরকে টার্গেট করে হিন্দুদের সাথে বশ করিয়ে দিচ্ছে, নাপাক খাইয়ে দিচ্ছে, বিভিন্ন কঠিন কঠিন তদবির করে দিচ্ছে। এগুলো কাটানি জানতে হলে আপনাকে ওই বিদ্যাটাকে জানতে হবে। আপনি যদি কুফরি বিদ্যা সম্পর্কে জ্ঞান না থাকে তাহলে আপনি কুফরিটা কাটাতেও পারবেন না। এই জন্য আপনাকে বিদ্যাটা থাকা লাগবে, ছাত্রদেরকে বিদ্যাটা আপনি শিখিয়ে দিবেন। তারা যেন এগুলো না করে বা কুফরি কাজ যেন না করে, মন্ত্র প্রয়োগ না করে, এগুলো ওয়াদা দিয়ে যাবেন। তবে কাটানোর জন্য, এই ধরনের সমস্যাগুলো কাটানোর জন্য কি করতে হবে, এগুলো আপনি তার ছাত্রদেরকে বুঝিয়ে শিখিয়ে এবং এদের দিয়ে যাবেন। এগুলা মূলত কুফরি দিয়ে করতে হয় না, কুফরি কাটানো যায় কালামুল্লাহ শরীফের আয়াতের মাধ্যমেই, তবে সেটা বিশেষ নিয়মে। এগুলো নিয়ে ছাত্রদেরকে, আপনারা ওস্তাদ যারা আছেন ছাত্রদেরকে বিশেষভাবে আপনারা এগুলো শিখিয়ে দিয়ে যাবেন, আমভাবে শেখাবেন না। 7 নম্বর, মেয়ে ছাত্রদের তার আহাল বা স্বামীর মাধ্যমে শেখাতে হবে, নতুবা হারাম কবিরা গুনাহের সাথে সাথে, হারাম কবিরা গুনাহ তো হবেই, যেহেতু আপনি বেপরদা হয়েছেন, হারাম কবিরা গুনাহ তো হবেই, হারাম কবিরা গুনাহ হওয়ার সাথে সাথে বড় ধরনের নোংরামি কেলেঙ্কারি নিশ্চিতভাবে হয়ে যাবে। একটা ছাত্রী আপনার কাছে শেখার জন্য এসেছে, হয়তো ছাত্রীদের মধ্যে অনেক ছাত্রী থাকবে যারা সুন্দরী, দেখা যাবে যে আপনি যেহেতু বশীকরণের কাজ জানবেন, শক্ত রাজবশীকরণের কাজ জানবেন, কিংবা ওস্তাদরা হয়তো সরাসরি বাম আক্কেল দিয়ে যাবে বশীকরণের, সেক্ষেত্রে খায়াসাত উল্টাপাল্টা হলে একটা বিশাল কেলেঙ্কারি ঘটিয়ে ফেলবে। এই জন্য আপনারা ছাত্রীদেরকে শেখাবেন। ছাত্রীদেরকে কেন শেখাতে হবে? কারণ ছাত্রীদেরকে শেখাতে হবে আমাদের মা বোনদের কল্যাণের জন্য। আমাদের মা বোনরা কোথায় চিকিৎসা নেবে? আপনার মা অসুস্থ হলে, জিন জাদুতে সমস্যা হলে কোথায় চিকিৎসা নেবে? আমার মা বোন অসুস্থ হলে কোথায় চিকিৎসা নেবে? এই জন্য কিছু ছাত্রী মুদাব্বির আপনারা তৈরি করবেন, কিন্তু পর্দার সাথে, তাদের আহাল বা তাদের ভাই বা তার বাবা, এদের মাধ্যমে তাদেরকে আপনি মুদাব্বির শেখাবেন। যেই পরিমাণ পুরুষ মুদাব্বির একটা এলাকায় থাকতে হবে, ওই পরিমাণ মহিলা মুদাব্বিরও ওই এলাকায় থাকতে হবে, আর না হলে মা বোনরা নিশ্চিত চিকিৎসাটা পাবে না। বিষয়টা খেয়াল রাখতে হবে। 8 নম্বর, ছাত্রদের ভুল সংশোধন করা হবে। ছাত্র যদি কোনো চলাফেরা, কথাবার্তা, কাজে ভুল পায়, এগুলো ওস্তাদ সংশোধন করিয়ে দিবে, এটা ওস্তাদের জন্য দায়িত্ব এবং কর্তব্য। 9 নম্বর, ছাত্রদের ন্যায় বিচার করা ওস্তাদের জন্য ফরজ। একসাথে 2-4-5 জন ছাত্রকে যদি শেখাতে হয় যে কোনো ব্যাপার, কিংবা যে কোনো ব্যাপারে যদি তাদের মাঝে বিচারের ব্যাপার আসে, সেক্ষেত্রে কোনো পক্ষপাতিত্ব করা যাবে না। ওস্তাদের জন্য ন্যায় বিচার করতে হবে, এটা ওস্তাদের জন্য ফরজ ওয়াজিব।
10 নম্বর, নিজের আমল চরিত্রের কপি বানিয়ে শিক্ষা দিবে। অর্থাৎ নিজের আমলটাকে, নিজের আমল ও চরিত্র, ওস্তাদের আমল, অর্থাৎ আপনারা যারা ওস্তাদ, আপনাদের আমল এবং চরিত্রটাকে আপনি কপি বানাবেন, কপি করে ছাত্রদেরকে ওই কপিটা শিক্ষা দিবেন। তারা যেন আপনার মতো চরিত্রবান এবং আপনার মতো আমলদার হয়, এই বিষয়টা ছাত্রদেরকে কপি করে শিখাবেন। এখন আপনি ওস্তাদ নিজেই যদি গুনাহ করেন তাহলে তো মুশকিল। আপনি প্রথমে গুনাহ থেকে পরহেজ করবেন, একটা মিথ্যা কথাও বলবেন না, মুহলিকাত সবগুলো ভিতরে রাখবেন, মুহলিকাত যেগুলো এগুলো মন থেকে ফেলে দিবেন, মুহলিকাতগুলো ফেলে দিয়ে মুনজিয়াতগুলো আপনি ধারণ করবেন কলবে। নামাজ কাজা করবেন না, জামাতের সাথে নামাজ পড়বেন। কোনোভাবে যদি জামাতের সাথে নাও হয়, কাজা যেন কখনো না হয় এই বিষয়টা নিশ্চিত করবেন। হারাম কখনো আপনি খাবেন না, বেপরদা আপনি কখনো হবেন না, ছবি আপনি জরুরি 1-2 জায়গা যে লাগে সেটা বাদে কখনোই উঠাবেন না। আপনি এরকম চরিত্রবান এবং আপনি এরকম আমলদার হয়ে যাবেন, এবং আপনাকে কপি বানিয়ে আপনি আপনার ছাত্রকেও এই জিনিসগুলো ছাত্রর মাঝে পুশ করে দিবেন, যেন ছাত্রটা আপনার মতো চরিত্রবান এবং আপনার মতো আমলদার হয়ে যায়। 11 নম্বর, ছাত্রদের গোপনীয়তাকে আমানত মনে করবে। কোনো ছাত্র যদি কোনো গোপন ব্যাপার থাকে এটা প্রকাশ করবে না, এটাকে আমানত মনে করবে। ছাত্রকে কখনো অপমান করবে না, ছাত্রকে মহব্বত করবে, ছাত্রকে সন্তানের মতো মহব্বত করবে। মনে রাখবেন, আপনি পিতার র্যাঙ্কের, ছাত্র হচ্ছে আপনার সন্তানের র্যাঙ্কের। সন্তানকে কি আপনি মহব্বত করেন নাকি তাকে আপনি অন্য চোখে দেখেন? যেহেতু সন্তানকে মহব্বত করেন, আপনি ছাত্রকেও এই মহব্বতের চোখে, সন্তানের চোখে আপনাকে দেখতে হবে। এটি দায়িত্ব একজন উস্তাদের জন্য। 12 নম্বর, দুষ্ট ছাত্রদের কোনোভাবে শিক্ষা দিবে না, বের করে দিবে। যারা দুষ্ট ছাত্র, যাদেরকে বারবার রিমাইন্ডার দেওয়ার পরেও এরা শোধরায় না, ছবি তোলে, বেপরদা হয়, নামাজ কাজা করে, গুনাহ করে, আমল ঠিকমতো করতে চায় না। নর্মালি এদের আমল করলে আমলগুলো হাসিল হয় না সাধারণত। তো যাই হোক আর কি, মূলত যারা এই ধরনের প্রবলেম আছে তাদেরকে আদবের সাথে বের করে দিবে। তাদেরকে বলবে যে দেখো, আমি তোমাকে শিখাতে পারবো না, তুমি ইসলাহ হও, তুমি ইসলাহ হওয়ার পরে তুমি এসে শিখে যাইও, এটা বলে ছাত্রকে বের করে দিবে। ভালো যারা আমলদার ছাত্র তাদের সাথে ওই ছাত্রকে রাখবে না, তাহলে আমলদার ছাত্রগুলোও দেখবেন এরকম হয়ে যাবে। এজন্য যারা একটু উল্টাপাল্টা ছাত্র মনে হবে তাদেরকে আপনি আদবের সাথে বলে ইসলাহ হওয়ার জন্য তাদেরকে বাসায় পাঠিয়ে দিবেন, যে তুমি বাসায় গিয়ে ইসলাহ হয়ে আসো, কিংবা অন্য মুদাব্বিরের কাছে গিয়ে শিখো, আমি তোমাকে শেখাতে পারবো না। একজনের জন্য 10 জন ছাত্র নষ্ট হয়ে যাবে, এটা খেয়াল করতে হবে, উস্তাদকে বুঝে করতে হবে। আর যে ছাত্রকে আপনি বের করে দিচ্ছেন তাকে আপনি আদবের সাথেই বের করবেন, তার সাথে ঝগড়া করবেন না, তাকে বকা দিবেন না, তাকে ভালো বুঝিয়ে দিবেন যে তোমাকে আমি এজন্য বের করে দিচ্ছি, তুমি ইসলাহ হয়ে তুমি আবার আসো, আমি তখন তোমাকে আবারও পরে শিখাবো। এভাবে আদবের সাথে বের করে দিবেন। 13 নম্বর, ওস্তাদগণ মনে রাখতে হবে, ওস্তাদ যদি শুধু ছাত্রের আমলে বা বিভিন্ন জাকাতে ভুল খোঁজে তাহলে তিনি শাসক, আর যদি ছাত্রকে মায়া করে তার সম্ভাবনাগুলো দেখেন তাহলে তিনি বাবা মায়ের র্যাঙ্কপ্রাপ্ত শায়েখ বা মুরব্বী। যদি সে খালি ছাত্র ভুলই খোঁজে তাহলে সে হচ্ছে মূলত ওস্তাদ না, সে হচ্ছে শাসক, সে ছাত্রকে শাসন করে। এটা ভালো জিনিস না। আপনাকে হতে হবে ছাত্রের বাবা মার র্যাঙ্কের মুরব্বী বা ওস্তাদ হতে হবে, শায়েখ হতে হবে। এটা হতে হলে আপনাকে ছাত্রর ভুল খোঁজা যাবে না, ভুলগুলো শুধরিয়ে দিবেন, তার সম্ভাবনাগুলো আপনি খুঁজবেন। কি খুঁজতে হবে? তার সম্ভাবনা, আমি লিখেছি, সম্ভাবনাগুলো আপনি খুঁজবেন, সম্ভাবনাগুলোকে আপনি আস্তে আস্তে ইসলার দিকে নিয়ে যাবেন, বড় মুদাব্বিরের দিকে ইনশাল্লাহ নিয়ে যাবেন। তিনি বাবা মায়ের র্যাঙ্কপ্রাপ্ত শায়েখ বা মুরব্বী, পরবর্তীতে আকাবের। 14 নম্বর, কোনো ছাত্র শিক্ষা বা আমল ছেড়ে চলে গেলে ছাত্রের জাকাত দেওয়ার বিষয়ে এজাজত উঠেবে না। ধরলাম আপনার কোনো ছাত্র কিছুদিন জাকাত দিয়েছে, কোনো কারণে সে চলে গিয়েছে, অন্য ওস্তাদের কাছে চলে গিয়েছে, কিংবা সে অন্য কাজে চলে গিয়েছে, আপনি রাগবশত, ক্ষোভবশত আপনি ছাত্রদের এজাজতটা উঠিয়ে দিবেন না। তাকে বলে দিবেন, তোমাকে আমি যা শিখিয়েছি এজাজত দিয়ে দিলাম, তুমি এগুলোর দ্বারা চিকিৎসা করো এবং মানুষকে কল্যাণ করো। এটা বলার কারণে তার দোয়াটা আপনার এই মুখের বলার সাথে সাথে এই দোয়ার যে মোয়াক্কেল, আপনার মুখের কথার মাধ্যমে দোয়ার মোয়াক্কেলটা কানেক্ট থাকবে। অন্যথায় মোয়াক্কেলটা কেটে গেলেই আস্তে আস্তে ওই ছাত্রটা গুনার দিকে ডুবে যাবে। এটা আপনি পরে খেয়াল করলে দেখবেন যে সে গুনায় ডুবে গিয়েছে। আপনারা এটা কাটবেন না, আপনারা এটা এজাজত দিয়ে দিবেন। একটু মনে কষ্ট থাকলেও কষ্টটা মনে রাখবেন না, এজাজত দিয়ে দিবেন। 15 নম্বর, কারামত তাজকিয়া সম্পন্ন ছাত্রদের শিক্ষা দিবে।
কিভাবে পানিতে হাঁটতে হয়, কিভাবে বাতাসে উঠতে হয়, কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয়, কিভাবে দাস্তে গায়েব বা গায়েবের রিজিকগুলোকে সহজে আনতে হয়, জিন্নাতের দেশে যাওয়া, জিন্নাতের দেশে বুদ্ধ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করা, জিন্নাতের যারা বড় বড় বুজুর্গ তাদের সাথে চলাফেরা, তাদের মাধ্যমে বিভিন্ন কিছু সংগ্রহ করা, অর্থাৎ কারামতি যেই ব্যাপারগুলা 20-25টা কারামত এখানে এই লাইনে বড় বড় কারামত আছে, এইগুলা শুধুমাত্র কাদেরকে শিখাবে? যাদের তাজকিয়া সম্পন্ন, যাদের মাঝে কলবের ইসলাহ আছে তাদেরকে শিখাবে। যাদের ইসলাহ নেই তাদেরকে এগুলো শিখাবেও না, তাদেরকে এগুলো কথা বলবেও না। আমি এই জিনিসগুলো মাঝে মাঝে আমার চেম্বারে আলোচনা করি। আমার কিছু কিছু ছাত্র আমার বইগুলো ঘাটে, খুঁজে ডায়েরিগুলো ঘাটে যে এই আমলগুলো কোথায় লেখা আছে, ওস্তাদের এই আমলগুলো কোথায় লেখা আছে। এই জন্য আমি একটা আলাদা চেম্বার করতে হয়েছে, আমাকে আলাদা একটা জায়গায় একটা রুম নিয়ে এগুলো রাখতে হয়েছে, যাতে করে কেউ এগুলো না খুঁজে বের করতে পারে। অনেকেই খুঁজে বের করেছে, খুঁজে বের করার চেষ্টা করেছে, এই জন্য আমাকে আলাদা একটা রুম নিয়ে এগুলো রাখতে হয়েছে গোপনীয়তার সাথে। তো এই জন্য আপনারা এই কী কারামতি কী বিদ্যা আছে এগুলো বলতে যাবেন না। বলতে গেলে অনেক দুষ্ট ছাত্র থাকবে, তারা এগুলো খোঁজাখুঁজি করবে, এটা নিয়ে ঝামেলা হবে। আপনি শুধুমাত্র তাজকিয়া আছে এমন ছাত্রদেরকে নজরে রাখবেন, তাদেরকে এগুলো শিখিয়ে দিবেন, সব শিখিয়ে দিবেন, আপনি করিয়ে দিবেন। শুধু শিখিয়ে দিবেন না, আপনি করিয়েও দিবেন নিজে। যারা তাজকিয়া সম্পন্ন এবং যাদের মন আপনি ভালো পান, যাদের দ্বারা গুনাহ পরহেজ পান, যাদের দ্বারা খারাপ কাজ কম পান, আপনি তাদের অজুগুলো খেয়াল রাখবেন। অজু খেয়াল করলে আপনি এগুলো সব বুঝতে পারবেন। কাশফুল আইনের মাধ্যমে আপনি এগুলো সব বুঝতে পারবেন। তো যারা তাজকিয়া সম্পন্ন ছাত্র তাদেরকে আপনি কারামতগুলো সব শিখিয়ে দিবেন। আর না হলে যদি মুদাব্বিররা কারামতি বিদ্যা না থাকে, তাহলে তান্ত্রিকরা যতটুকু কারামতি পারে ওইটা নিয়ে আবার রঙ্গতি দেখাবে। কিন্তু মুদাব্বির ওয়ালাইফুল সাহির হাইসাতা, সাহিররা কখনোই বিজয়ী হবে না, মনে রাখবেন। এই জন্য যারা মুদাব্বির তাদের কাছে সব ইলম থাকা লাগবে। আপনি পুরোটাই শিখিয়ে দিয়ে যাবেন, তবে ছাত্র বুঝিয়ে শিখাবেন। আর না হলে অনেকগুলো ঝামেলা আছে, এটা নিয়ে পরে আমি বই লিখছি, তো বইয়ের মধ্যে আলোচনা থাকবে ইনশাল্লাহ। 16 নাম্বার, বড় বড় সাধনা নিজ তদারকিতে করিয়ে দিবেন। বড় বড় সাধনা যেগুলো, সুলেমান সাধনা পাহাড়ে করতে হয়, তারপর কুন ফায়াকুন সাধনা সমুদ্রে করতে হয়, সমুদ্রের পাশে উঁচু জায়গায় করতে হয়, কিছু কিছু জঙ্গলে করতে হয়, কিছু কিছু করতে হয় পানির নিচে, কিছু কিছু আবার মেঘের উপরে করতে হয়, আবার কিছু কিছু সাধনা আছে নির্জন খোলা মাঠে করতে হয়। এই বড় বড় সাধনা যেগুলা, যেমন সুন্দরবনের কয়েকটা স্পট আছে, ওইখানেও কিছু সাধনার বিষয় আছে, এগুলো ওস্তাদ নিজে গিয়ে ছাত্রকে করিয়ে দিবে। বড় বড় ছাত্র যারা সত্যিকারের মুদাব্বির ইলমের ওয়ারিস হওয়ার যোগ্যতা আছে, তাদেরকে এই সাধনাগুলো মুদাব্বির নিজে গিয়ে শিখিয়ে দেবে, কারণ এগুলো পারবে না। ছাত্রটা একা একা ভয় পাবে বা অস্বস্তি ফিল করবে বা ক্ষতি হয়ে যাবে। যেহেতু সে আপনার সন্তানের র্যাঙ্ক, অর্থাৎ সে আপনার মূলত সন্তান, আপনি সন্তানের মতোই তার সাথে আচরণ করতে হবে। তাকে আপনি নিজে দায়িত্ব নিয়ে সাধনাগুলো করিয়ে দিবেন। আজকে আমি যে বিষয়গুলো আলোচনা করলাম 16টা বিষয়, আসলে এটা না, আরও অনেক কিছু আছে। যেমন ছাত্রদের কাছ থেকে হাদিয়া নেওয়া যাবে না, ছাত্রদের সহযোগিতা করতে হবে, অনেক কথা আমি লিখতাম। কিন্তু আমার এই ভিডিওগুলো বিভিন্ন মুদাব্বিরদের জন্য তখন কষ্টের কারণ হবে, তারা ব্যাপারগুলো নিয়ে অস্বস্তিতে পড়বে, এই জন্য আমি লিখলাম না। আরও অনেকগুলো প্রায় 12-14টা টপিক আছে, আমি লিখি না, এগুলো আমার বইয়ে লেখা থাকবে। বইটা পাবলিশ হলে পরে এটা সবাই দেখবে। আপাতত এই আলোচনাগুলো আমি করলাম। যারা মুদাব্বির ভাই আছেন, আমার অন্যান্য ইউটিউব চ্যানেলের বড় বড় মুদাব্বির ভাই আছেন, কিংবা এমনিতেই মুদাব্বির যারা ছাত্রদেরকে শেখান অফলাইনে, তারা এই ভিডিওর মধ্যে আমি যেগুলো লিখলাম এগুলো একটু ফলো করবেন। আপনারাও উপকৃত হবেন, আপনাদের ছাত্ররাও উপকৃত হবে ইনশাল্লাহ। আপনারা সকলে আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনার সকলের জন্য দোয়া রাখি। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে যেন কবুল করেন, রহমত করেন, দয়া করেন, মায়া করেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য একই দোয়া করবেন। আর আমার ছাত্রদের মধ্যে যারা ওস্তাদ হয়ে গিয়েছেন, তাদের জন্য আদেশ থাকলো যে তারা এই ওস্তাদি ইলমটা এখানে যা লিখেছে এগুলো মুখস্থ করবেন, এভাবে ছাত্রদেরকে পরিচালনা করবেন। সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।